আমার অতি সম্মানীয় আসামের মুসলমান, আজকে দুবরি যেটা ঘটনা হইলো, সারাদিন তো রাত ঘুমও নেই আমার, দিনেও কোনো অফিসের কাম টাম করি না। লন্ডন থাকলে বোন মনে মনে ভাবে রয়্যাল ক্লাসে আছে না, শান্তিতে না, বহুত অশান্তি। হাজার হাজার মানুষের এইভাবে দুঃখ দর্দ নোম্যান্স ল্যান্ডে থুয়ে আহে, আবার উচ্ছেদ, কি অবস্থা, শান্তি নাই। একটা কথা মনে রাখবেন মুসলমান, নিজের পোলায় ধরা না দিলে অন্যর পোলায় কিন্তু কোনদিন ধরা দেবে, এটা আমার গ্রামের ভাষা। হ্যাঁ, আজকে আমরা পলিটিক্যাল গোলামি করতে করতে, হ্যাঁ, বাপ দাদা, এই বাপ দাদারা কিন্তু এই নাইন বানিয়ে থয়ে গেছে, পাট্টা দেয় নাই। আর এরা তো চাই না, আঙ্গুর যারা করতেছে এগুলো তো দরকারই নাই। কিন্তু আমরা যারা চাই হেরা চাই না, আমরা খালি গামছা দিবার নিয়ে ব্যস্ত। হাই রে মুসলমান, গামছা নেওয়ার কারণে আমরা ব্যস্ত না, গামছা দেওয়ার কারণে ব্যস্ত। এই যে যে আমাদের গোলামি মেজাজটা, এই মেজাজটা দূর হবে কবে মুসলমান? তুমি 35-40% মুসলিম, তোমার একজন মিনিস্টার নাই, তোমারও সারা সরকার হয়ে যায়। আর কেরালার মতন জায়গা 20-22% মুসলিম, মুসলমান ছাড়া সরকার এবার নিগা ভাড়া না। এই যদি অবস্থা তোমাদের, কেরা বাঁচাইবো? দুবরি গোয়ালপাড়ার মানুষ, তোমরা তো আইলে পাগলা হয়ে যাও গা। নিজের নিজের পোলাহান্ডে বাদ দেয়া, নিজের মেয়েরে বাদ দেয়া, অন্য একজন কোন গুণে আহে সরাইয়ের মতন উড়ে আহে, তারে গামছা দিবার নিকে পাগলা হয়ে যায়। আর আঙ্গুর গ্রাম অঞ্চলে কয়েকজন দালাল ঠিক মতন কিনা নেয়, এই দালালটা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আর টিভির মধ্যে ডিফেন্ড করার সিস্টেম করে। ওরা তো কিনে গোলাম, কিনা গোলাম এগুলি, কোনো ফ্রিডম নাই তাকর। আজকে যে মুসলমান এই অভাব হইতাছে, কালকে যাওয়া কালকে গুয়াহাটি একটা এত বড় প্রোগ্রাম হইলো, সব পলিটিক্যাল পার্টি সার্টি বইয়া টুইয়া সবাই, তোমারও আমার কেজমান আসাল, একটা শব্দ কানায় তোমার নিয়ে যে সরুয়া বাখরাজকে উচ্ছেদ দেবো, এটা বন্ধ করে না, একটা স্টেটমেন্ট দেন, একটা লেটার বন্ধ লেখা নাই। তুমি এগোর কথায় তুমি ভোট দিবে? এগোর উপরে বিশ্বাস করে মুসলমান? এই জন্য নিজের পোলা বানাও, নিজের পায়ের উপরে নিজে খারাপের নিকে নিজের পায়ে পোলা বান, নেতা বানাও, কামে দিব, এমপি বানাও, এমএলএ বানাও। এমনি আলাল দালাল পার্টি মাটি এইগুলি রে, কারণ এর তো ডকুমেন্টাল প্রুফ। একবারে 2010 সনে আইন পাশ করে থেকে আসাম ল্যান্ড গ্রেভিং প্রহিবিশন এক, যার কারণে উচ্ছেদ হইল আজকে। 2010 সনে ডিটেনশন ক্যাম্প গোয়ালপাড়া বানাইছেন, তো ডকুমেন্ট যদি নাগে আমার কাছে আছে, আমি দিব ব্যাগেরই। হাসা কথা, আই ডোন্ট কেয়ার এনিবডি। আলহামদুলিল্লাহ, নিজের ফ্রিডম আর ইন্ডিপেন্ডেন্ট রাখার কারণে অল্প চেষ্টা করো মুসলমান। হ্যাঁ, আর এটা তো স্বাভাবিক হচ্ছে, ভবিষ্যতে আরো যে কত মুসলমান হবে, কারণ ভারতে আসামে জন্ম নেওয়ার পরে গুনি 1995 গুণ নাচ পর্যন্ত ডিকে ডিবুটা ডিটেনশন ক্যাম্প, ফরেনার ট্রিব্যুনাল, উচ্ছেদ, নদী ভাঙ্গা, এই সব মুসলমানের, বাংলাদেশি এই সেই। তো ঘটনাটা হলো, নিজের পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট যদি না করো, এই গোলামি মেজাজটা আর দালালি মেজাজটা যদি না সারি আমরা, মানুষ একজন আইলো, আয়া নগরে গামছা দিলাম, কিন্তু গামছা নেওয়ার চেষ্টা করি না আমরা। হোয়াট দেয়ার, কথাটা হলো এটা, হোয়াট দ্য সেকুলারিজম, কি সেকুলারিজমের কথা আমি বুঝি না। কনস্টিটিউশনাল সেকুলার, ভারতের কোনো ধর্ম নাই, ভারত সংবিধানের কোনো ধর্ম নাই, সবের অধিকার আছে পলিটিক্যাল ফর্ম করা, পলিটিক্যাল পার্টি বানানি, কোন একটা পার্টির ভোট দেওয়া। কিন্তু আমরা এরকম মেজাজ দিচ্ছি, আর এই দেন বেরাঙ্গ সেফ। কিন্তু এই যে মেজাজটা, এটা যদি আমরা পরিবর্তন না করি, কাম হবো না মুসলমান। আফসোস করেও লাভ হবো না, এটা তো স্বাভাবিক। ফাইন্যান্সিয়ালি পঙ্গু করা শুরু করছে এখন, কয়েকদিন পর আবার অন্য আনে যা ঘর বাড়ি ঘর বানাবো, আবার ভাঙবো 10-15-20 বছর পর অন্য একজন আইবো বলা। এই জন্য নিজের প্লাবানটা স্ট্রং বানাও। হ্যাঁ, অল্প মাইন্ডটা সাফ করে রাখবো, নাহলে যারা বুড়া বুড়ি আজকে দেখলাম, আপনারা তো কয়েকদিন পরে, বা আপনারা আমার কয়েকদিন দুনিয়াত গুনে তো একদিন জানাবো যে আমরা আপনার আনেওয়ালা পোলাপান নাতি নতিরা অভাব হবো কিন্তু। তো কথাটা হলো এটা, এই গোলামি মেজাজটা আঙ্গুর ছাড়ুন রাখবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। কি করা যাবে আর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হিফাজত করুক।